وعليكم السلام ورحمة الله وبركاته. আপনারা সকলে ভালো আছেন? আমার মনটা একটু খারাপ। আমার ড্রাইভারটা আসছিল জানেন, এই মোরারই স্টেশন থেকে পার হয়ে চলে এসেছে আপনার রোডে। ওর মাটা ইন্তেকাল করলো। আবার ঘুরিয়ে গিয়ে স্টেশনে ওকে ছেড়ে দিলাম। 10টায় বোধহয় ট্রেন আছে একটা, ওই এক্সপ্রেস ট্রেন ধরে আবার ফিরে যাবে। তারপরে আজকে হয়েছে আমার ডবল আজকে মাহফিল। 6-7 মাস আগে হরহরিয়া থেকে আমাকে দাওয়াত দিয়েছে। আমার এই গ্রামের নওজওয়ান ছেলেরা বলল, হুজুর আপনাকে পাই না। তাই বললাম, বাবা তোমার কাছাকাছি একটা গ্রামে যাচ্ছি। তা বলে, হুজুর জিজ্ঞেস করুন না ওরা কটায় আপনাকে উঠাবে। জিজ্ঞাসা করাতে ওরা বললো আপনার টাইম কিন্তু 12:30। আজকে ওরা হঠাৎ কোন রকম জানতে পেরে অনেক রকম হুমকি হামকা দিচ্ছিল। আপনি ডবল মাহফিল করবেন কেন? আপনাকে দাওয়াত করেছি মানে আপনার মাথাটা কিনে নিয়েছি। আমি বললাম, বাবা এটা যাত্রা নয়, এটা ফাংশন নয়। আমার শিক্ষিত মুসলমান তো ওরা একবার বলছে 10টা থেকে 12টায় আপনাকে, 10টা থেকে 12টা টাইম। আবার বলছে না আপনাকে 12টার মধ্যে স্টেজে মাইক ধরতে হবে, না হলে কিন্তু দেখে নেবো। আমি বললাম মানুষের ভাষা এমন হতে পারে। যাই হোক, আমার এখানকার নওজওয়ান যুবকদের উদ্যোগে আজকের এই মাহফিল, আপনাদের ভালোবাসা আমি জবান দিয়েছি, তাই আমি আপনাদের কাছে ছুটে এসেছি। আমি ওখানেও যদি না যাই কেমন কিছুই কেউ করতে পারবে না, কিন্তু জবান দেওয়া আছে, যাওয়া লাগবে। যাই হোক, আপনারা বাবাজিরা ভাইরা আমার অযথা ঘোরাফেরা সময় নষ্ট না করে একটু এখানে মজমার মধ্যে বসে যাই। হয়তো 2 ঘন্টা দেওয়ার কথা বলেছিলাম, 2 ঘন্টা হয়তো বক্তব্য রাখতে পারবো না, কিছুটা কম বেশি হবে। আপনাদের দোয়া, আল্লাহর দয়া যদি থাকে ইনশাআল্লাহ আলোচনা হবে। সকলকে আর একবার মহব্বতের সঙ্গে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومقصودنا وسندنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا.
قال الله تعالى شأن حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দরদ পড়ো ও মুমিন মুমিনা আরে দরুদ বিনে হাসর মিজানে নাজাত কে হয় পাইবা না আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জিকির محمد করে লা ইলাহা আরে জোরে বলেন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা إله إلا الله লা ইলাহা إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ দামালানাম পারমানম শারমানম ও নমো জগদাত্রী মহিমা বাসুদা ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোঃ না দ্বিতীয়াম না তৃতীয়াম লা ইলহা করতি পাপম ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে চেনেন তো আপনারা? অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। যারা চেনে না তারা আবার মনে মনে ভাবে কমিটির ছেলেরা বামুন ভাড়া করে নিয়ে এলো নাকি। হ্যাঁ, রোজার আগে উত্তর দিনাজপুরে ওয়াজ করতে গিয়েছি। আমি তো জানি না স্টেজের পিছনের বাড়িটা বামুনের বাড়ি। জলসার কমিটির ছেলে শুধু বলছে, হুজুর ওই হিন্দুদের মন্ত্র একটু ধুমে দেবেন তো, একটু দেবেন আচ্ছা করে। কারণ বেশ দেবো। 2-4 মিনিট যখন মন্ত্র বলেছি তো কিছু সময় পর দেখছি একটা বামুন এসে স্টেজের কোণে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে চিন্তা করছি বোধহয় কোনো গোলমাল হলো। তা জিজ্ঞেস করছি, ব্রাহ্মণ বাবা কোনো কিছু সমস্যা? তা বলে, না বাবা সমস্যা কিছু নেই। তো বলে, না হুজুর কোনো সমস্যা নাই। আমি তো ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুম ভেঙে গেছে, দেখছি শুনছি যে পুজো শুরু হয়েছে। তো ছুটে গিয়ে মন্দিরে দেখি না কোনো মাল নাই, মন্দিরে তালা লাগা। এ পুজো করে কে? তো ঘুরে এসে দেখছি মৌলভী সাহেব জলসা তলায় মন্ত্র পড়ে। সামনে এসেছে আর আমাকে বামুন জিজ্ঞাসা করছে, বাবা যেভাবে মন্ত্র পড়ছো বাবা, আমাদের বামুন গুলো এরকম মন্ত্র বলে না। তো বাবা তুমি আগে কি বামুন টামুন ছিলে নাকি বলো তো? আমি বললাম না, তবে মহান মালিকের দয়ায় আজ পর্যন্ত 19 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। বেশক সুবহানাল্লাহ। আমার ভাইরা যারা পিছনে বসে আছেন একটু আগে আসলে খুব ভালো হতো। আমি অনেক দূরের মানুষ, তোমার বাড়ির সামনে এসেছি,
একটু আগিয়ে চলে আসি, আসি বাবু, একটু আগিয়ে আসি, ভাইরা একটু চলে আসো না সামনে, এসো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ যারা আগে আসছে আপনারা সুস্থ রেখো আল্লাহ, হায়াতে দারাজ করো। আমি মুসাফির হালতে আছি, নবী বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। আমার বুকে 30 পারা কোরআন আছে, আমি মহান মালিকের দরবারে অতি অল্প সময়ে বক্তব্য রাখবো, ছেকে ছেকে দামি দামি কথাগুলো বলবো ইনশাআল্লাহ। তবে বেশি খাবেন না, বেশি খেলে গলা পর্যন্ত কে অম্বল হবে। যতটুকু পেট আছে বাবা খাবার মতো খান, বাকি বেশি খেয়ে নিয়েন না। কিছু কিছু মানুষের স্বভাব হলো 4টে রসগোল্লা জীবনে কিনে খায় না, আর পরের পেলে একদম সস্তায় মাল বস্তায় ভরে, সহজে ছাড়ে না। দেখেননি অনেক মানুষ আছে বরযাত্রী যায় 50-60 টাকা করে রসগোল্লা খেয়ে আসে, চায়ের দোকানে মোড়ের মাথায় বলে আরো 20টা নিতাম, দয়া করে নিলাম না। মানে এত দয়ালু মানুষও, মানে আরো 20টা খেত, দয়া হয়েছে ওর, নাই নাই নাহলে আরো নিত। মেয়ের বাপের গলায় বাঁশ দিয়ে একদম বাড়ি আসত। আমার বাবাজিরা ভাই, আমার পৃথিবীতে এসেছি আমরা আল্লাহর ইচ্ছায়, আর পৃথিবী থেকে যাব আমরা আল্লাহর ইচ্ছায়। এই তো সবে রমজান মাস গেল, এখনো রমজান মাসের সুগন্ধ দেহ থেকে যায় নাই। তবে রমজান মাসে গুতুগুতি নামাজি মুসল্লির হুড়ুহুড়ি খুব ছিল। ঈদ যেমন হয়ে গেল, কত মুসল্লি হারিয়ে গেল, খুঁজে পাওয়া যায়। রমজান মাস ছিল রহমতের মাস, রমজান মাস ছিল ক্ষমা পাওয়ার মাস, রমজান মাস ছিল মাগফিরাতের মাস, রমজান মাস ছিল নাজাতের মাস, রমজান মাস ছিল বরকতের মাস, রমজান মাস ছিল কোরআন পড়ার মাস, রমজান মাস ছিল কোরআন শোনার মাস, রমজান মাস ছিল মুত্তাকি হওয়ার মাস। আচ্ছা, রমজান মাস শুধু মা বোনদের মার্কেট করার মাস, জুতো কিনবে, শাড়ি কিনবে, ব্লাউজ কিনবে, যত যা কিনবে মহিলা কিনবে, বেহায়ার মতো গোটা ভেবে নিয়েছে রোজার মাসটা শুধু কেনা বেচা করার মাস, শুধু বাজার করার মাস। আল্লাহ বললেন বান্দা রমজান মাসে 1 রাকাত ফরজ পড়বে, 70 রাকাত ফরজের সওয়াব দান করব। 1 রাকাত নফল পড়বে, নফলটাকে আমি আল্লাহ ফরজের সওয়াব দান করব। 1 টাকা দান করবে, 70 টাকা দানের ফজিলত আমি আল্লাহ সওয়াব দিয়ে দেব। রমজান মাসে 30টা দিনের অফার নিয়ে নাও, বান্দা নিজেকে মুত্তাকি বানিয়ে নাও। ওই মুত্তাকিল মুত্তাকিন, মুত্তাকি হওয়ার সার্টিফিকেট বান্দা দিয়ে দাও, আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। যে ঈদ চলে এলো, ঈদের দিনে আমার ঘরের নওজওয়ান গুলো মোটরসাইকেল একদম মস্তানি করে বেড়ালো, আর নিজের গার্লফ্রেন্ড গুলোকে একটু দেখিয়ে দিল, আর বউকে পিছনে ঘুরিয়ে নিয়ে আজার বাজার করে বেড়ালো। ঈদ মানে আনন্দ করা। হারামখোর, ঈদ তো হারামখোরের জন্য নয়, ঈদ তো মদখোরের জন্য নয়, ঈদ তো লটারি করার জন্য নয়, ঈদ তো জুয়াখোরের জন্য নয়। আরে ঈদ করবে মুমিন যারা, রমজানে রোজা রেখেছিল যারা, ঈদ পেয়ে আনন্দ ফুর্তি করে তামাশা করে গান বাজনা করার নাম ঈদ নয়। ঈদ মানে হলো ইবাদত। মুসলমান ভাইরা আমার নওজওয়ান তরুণের, আমার যুবকেরা, আমি আমিরুল ইসলাম, লোকে আমাকে চতুর্বেদী বলে। জি হ্যাঁ, আমি মহান মালিকের দয়া নিয়ে এটাই বলতে চাই যে আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আগামীতেও আল্লাহ থাকবেন। আমরা কেউ ছিলাম না, আজ আছি, আগামীতে আমরা কেউ থাকবো মায়ের বাচ্চা স্তনে দুধ পান করে, 2 বছরের বেশি দুধ পান করানো যায় না, কিন্তু কোন বাচ্চা শখ করে দুধ ছেড়ে দেয়। শখের স্তনের দুধ কেউ ছাড়তে চায় না। মা বহু চেষ্টা করে, কখনো স্তনে নিম পাতা দিয়ে বাচ্চাকে চেষ্টা করে, দুধ কেন ছাড়ে না? আরে 2 বছর দুধ পান করে, দুধের মায়া এই বাচ্চা ছাড়ে না। আর 60 বছর 70 বছরের জিন্দেগি পাওয়ার পর এই দুনিয়ার মায়া কেউ ছাড়তে চাই বাবা? কেউ মরতে চায়, কিন্তু যাওয়া লাগবে কি লাগবে না? যুবকরা বলে আমরা তো এখন মরবো না, মরবে কারা? বুড়োরা। কারা মরবে গো? হ্যাঁ যুবক, ভালো করে শোনো। ফাল্গুনের ফুল এলো, আম গাছে মুকুল এলো,
সব মুকুল গুটি হয় না, আর সব গুটি আম পর্যন্ত পাকা অবস্থায় থাকে। গাছ ভর্তি মুকুল এসছে, উত্তরের হাওয়া এলো, কত মুকুল ঝরে গেল, সামান্য ছোট ছোট আমের গুটি এলো, আবার কদিন পরে ঝড় বৃষ্টি হলো, তোমাদের মতো কত গুটি ঝরে গেল। ওই গুটি বুড়ো পর্যন্ত থাকে, ওই দু চারটা থাকে। তাহলে মরবে কারা? বুড়োরা আগে মরবে। আমারই চোখের সামনে দেখা ঈদের দিনে 3 বন্ধু মিলে গোটা রোজার মাস রোজা রেখেছে। ঈদের দিন নামাজ পড়েছে, নামাজ পড়ে অ্যাপাচি গাড়ি নিয়ে হোটেলে গেছে, 3টে বোতল নিয়ে টান মেরেছে। 3 বন্ধু মিলে একবার এদিক ওদিক করেছে, 12 চকার তলায় পড়েছে, আটার মতো ভেসে গেছে। বুড়ো অ্যাপাচি গাড়ি বুড়ো চালায়। কারা আগে মরবে? বাপ মরা কিন্তু লাগবে, সুখে থাকলেও মরা লাগবে, দুঃখে থাকলেও মরা লাগবে, গরিব হলেও মরা লাগবে, ধনী হলেও মরা লাগবে, হাফেজ হলেও মরা লাগবে, আর মুফতি মুহাদ্দিস ডাক্তার হলেও মরা লাগবে, ছেঁড়া খাতায় শুয়ে থাকলেও মরা লাগবে, রাজার আসনে বসে থাকলেও বেটা তোমাকে মরা লাগবে। সকাল হয়েছে যার, সন্ধ্যা তো একদিন হবেই হবে, রাত হয়েছে যখন ভোর তো হবেই। বাপ কি বলে? পৃথিবীতে এসেছি আমরা কার ইচ্ছায়? বলেন, 2 আঙ্গুল দেন, একদমই আসছে না। পৃথিবীতে এসেছি আমরা কার ইচ্ছায়? বলেন, পৃথিবী থেকে যাব আমরা কার ইচ্ছায়? ইচ্ছে মতো আসতে পেরেছি আমরা? বলেন, ইচ্ছে মতো আসতে পেরেছি আমরা? না। যদি ইচ্ছে মতো আসতে পারতাম তাহলে গরিবের ঘরে আসতাম, রাজা বাদশা জমিদারের বাড়িতে আসতাম। আর যদি ইচ্ছে মতো যাওয়া হতো তাহলে আমরা সকলেই থেকেই যেতাম, কেউ যেতাম না। কি বলে? ফেরাউন 1500 বছর জীবন পেয়েছিল। এই ফেরাউন বলেছিল আমি বড় খোদা, আমাকে কেউ মারতে পারবে না। আল্লাহ বলেছিল নাফরমান, আমি আল্লাহ তোরে চুবিয়ে চুবিয়ে মারবো, তোরে সহজে ছাড়বো না। নমরুদ বলে এক বেঈমান ছিল, ছোটবেলায় পরের বাড়িতে রাখালি করে বড় হয়েছিল। রাস্তায় যেতে যেতে সুরমা কুড়িয়ে পেয়েছিল। ওই সুরমা যেমন চোখে লাগিয়েছিল, জমিনের তলার মোহরানা মোহর সব দেখতে পেয়েছিল। যেমনই মোহর দেখতে পেল, তখন অন্য সাথী সঙ্গীদেরকে বলল, এই সুরমা এই কালি লাগাস না, চোখ নষ্ট হয়ে যাবে। সবাই ফেলে দিয়ে পালিয়ে গেল। আর নমরুদ সুরমা নিয়ে চলে গেল। সুরমা লাগায়, জমিনের তলায় সম্পদ দেখতে পায়, ধীরে ধীরে সম্পদ অর্জন করলো। গোটা বিশ্বকে শোষণ করেছিল, বাদশা হয়ে গেল। 800 বছর জীবন পেয়েছিল নমরুদ। ওই নমরুদ বলেছিল আমি আল্লাহকে মার্ডার করব, আল্লাহকে রাখবো না। আচ্ছা বলেন, নমরুদকে আল্লাহ শায়েস্তা করে নাই? কি দিয়ে শায়েস্তা করেছে বাবা? কারো জানা আছে? নমরুদকে আল্লাহ জব্দ করে নাই, কি দিয়ে করেছে? মশা, তাও আবার এক পা খোঁড়া, কানের কাছে গুনগুন করে গান শোনাচ্ছিল, কান দিয়ে ঢুকে গেল, মাথায় কামড় দিতে লাগলো, মগজে যন্ত্রণা শুরু হলো, জুতোর বাড়ি মারতে লাগলো। 2 জন বাড়ি মারে, এমন করে মারলো বাড়ি, মাথা ফেটে গেল, মশা নাক দিয়ে ফুরুত করে বেরিয়ে গেল। আল্লাহ বলল মশা দিয়ে শায়েস্তা করবো, তোর সহজে ছাড়বো না, বাড়াবাড়ি করো। এ তো 5 বছরের নিতাই না, এটা তো 10 বছরের নেতা। গোটা বিশ্ব শোষণ করেছিল নমরুদ। সাদ্দাত বলে এক বেঈমান বাদশা ছিল। যখন ওই সাদ্দাত ভূমিষ্ঠ হয়েছিল, মা বোন একটু আগে এসো, মায়েরা সামনে জায়গাগুলো একটু পূরণ করো। এ বোন তুমি একটু আগে এসো না, একটু আগে এসো, একটু কাছাকাছি এসে বসো, ভালো লাগবে। এসো না কাছে, সরে 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 চলে এসো। সকালে তো এমন আবহাওয়া হয়েছিল, ভেবেছিলাম জলসা হবেই না, খুব বৃষ্টি হচ্ছিল। সকালের দিকে আমাদের বর্ধমানে জেলায় খুব বৃষ্টি হচ্ছিল, আর ছেলেগুলো ফোনও করে না। আমি মনে মনে ভাবছি হয়তো আর হলো না। আর ফোন করে আর না করে, আমার তো কর্তব্য, আমি যাই। আসো, একটু আগে চলে আসো, মা বোন একটু আগে এসো, খালা তোমার জন্যই তো এসেছি। ও খালা এসো।
হ্যাঁ, মহিলাদের দাম কম না বেশি বাবা? মমতা খালা দাম বেশি দেয় নাই, কন্যাশ্রী দিয়েছে কাদেরকে? মহিলাদেরকে। রূপশ্রী পাচ্ছে কারা? মহিলারা। লক্ষ্মী ভান্ডার পাচ্ছে কারা? মহিলারা। আগে 1000 পাচ্ছিল, এখন আবার 1500 পাচ্ছে ওরা। মমতা বলছে পুরুষরা আমাকে ভোট দিক আর না দিক, মহিলারা কেউ মিস করবে না। আর যতদিন মহিলারা আমাকে ভোট দেবে ততদিন আমি মুখ্যমন্ত্রী হলাম, কেউ নামাতে পারবে না। কথা বলে? এ বাবা চলে আস, মায়েরা কথা বলিও না। আমার বাবাজিরা, সাদ্দাত বলে এক যে বেঈমান ছিল, এই সাদ্দাত যেদিন ভূমিষ্ঠ হয়েছিল, মার জান কবুজ মালাকুল মাউত ফেরেশতা করে নিল। মা মারা গেল, মহাপ্লাবনে বাচ্চা ভেসে গেল, জঙ্গলের কিনারায় ওই বাচ্চা থেকে গেল। বাগে করে বাচ্চাকে তুলে নিয়ে গিয়েছিল, বাঘের দুধ খেয়ে সাদ্দাত বড় হচ্ছিল। এমন সময় কয়েকজন মাঝি নৌকা নিয়ে নদী দিয়ে যাচ্ছিল, বাচ্চার কান্না শুনতে পেয়ে বাচ্চাকে তুলে গ্রামে নিয়ে গেল। ওই বাচ্চা বড় হয়ে নাম হলো সাদ্দাত, বাদশাহিত্ব পেল। আর বাদশাহিত্ব পাওয়ার পরে সাদ্দাত বলেছিল, আল্লাহর জান্নাতে আমি কখনো যাব না। জান্নাত তৈরি করেছিল, শখের জান্নাত দেখবে বলে সাদ্দাত গেল। যেমন জান্নাতের দরজায় পা রাখবে, এমনই সময় জান্নাতের দরজায় এক বয়স্ক মুরব্বীকে দেখতে পেল। জিজ্ঞাসা করলো, তুমি কে? বলে, আমি সে সবার জীবনে একবার করে আসে যে, আমার নাম মালাকুল মাউত ফেরেশতা। পা বাড়াবি না, গলা টুটি ধরে লো। যেই পা বাড়িয়েছে, সাদ্দাতের গলা টুটি ধরেছে, পৃথিবী থেকে বিদায় নিয়েছে। শখের জান্নাত আর দেখা কই? সাদ্দাত, ফেরাউন কই সেই নমরুদ? হ্যাঁ মুসলমান, নাফরমান ছিল তারা, দুশমন ছিল তারা। পৃথিবীর কোন মা তার বাচ্চার নাম ফিরাউন রাখে না, পৃথিবীর কোন বাপ মা বাচ্চার নাম নমরুদ রাখে না। কেউ কিনান রাখে না, কেউ আবু জেহেল রাখে না, কেউ আবু লাহাব রাখে না, কেউ সাদ্দাত রাখে না। আরে কত বাড়িতে কুত্তা বসে, কুত্তা। কোন বাপ মা বাড়িওয়ালা কুত্তার নামও ফিরাউন রাখে না, নমরুদ রাখে না, আবু জেহেল রাখে না, আবু লাহাব রাখে না। তবে পৃথিবীর কোনায় কোনায় একটা নাম প্রায় দেখা যায়। আরে কালো আলকাতরার মতো দেখতে কালো ছিল, হাবশি দেশের গোলাম ছিল। হ্যাঁ, কিনা বেচা হয়েছিল, নবীর পাগল ছিল, আল্লাহকে খুঁজে পেয়েছিল। পৃথিবীর কোনায় কোনায় কত বাপ মা সন্তানের নাম বিলাল রেখে দিল। জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার নওজোয়ান তরুণেরা, তাহলে পৃথিবীতে এলাম কার ইচ্ছায়? বলেন, পৃথিবীতে এসেছি কার ইচ্ছায়? পৃথিবী থেকে যাব আমরা কার ইচ্ছায়? আর এই মধ্যখানে জীবনটুকু চালাবো কার ইচ্ছায়? বলেন না, চালাবো কার ইচ্ছায়? চালাচ্ছি কার ইচ্ছায়? গরমের সময় ছিল, এই দেখেন চাচা আমার ঈশার ফজরের নামাজ সময় মতো গেল, যে ঠান্ডার সময় চলে এলো, চাচির গলা ধরে সারা রাত কাটিয়ে দিল, ফজরের নামাজ নাই। বলো, চললাম কার ইচ্ছায়? এটা আল্লাহর ইচ্ছাই হলো? ইচ্ছা হয়েছে টুপি পরেছে, ইচ্ছা হয় নাই তাই ছেলেগুলো পড়েনি। ইচ্ছা হয়েছে এক জম্মা গিয়েছে, ইচ্ছা হয় নাই তাই 3